মানুষ চাইলেই সবকিছু করতে পারে। মানুষ চাইলেই এই পৃথিবীর ভিতরেই আরেকটা পৃথিবী খুঁজে বের করতে পারে। মানুষ চাইলেই কোনো কিছুই অসম্ভব না। আজ এমনই একটি অসম্ভবকে সম্ভব করার মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি। মুভিটির নাম হলো জার্নি টু দ্য সেন্টার অফ দি আর্থ। মুভিটি রিলিজ হয়েছে হলিউডে 2008 সালে। মুভিটি শুরু হয় এই লোকটিকে দেখিয়ে। ইনি হলেন প্রফেসর এডারসন। মুভিতে এনাকে সবাই ট্রেভার বলে ডাকে, তাই আমিও এই মুভিতে ওনাকে ট্রেভার বলে ডাকবো। ট্রেভার প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ফ্রেশ হয়ে তার ল্যাবের দিকে রওনা হয়। ল্যাবে যাওয়ার পর ট্রেভার একটি লোককে দেখতে পায়, আর লোকটি তার কাছে পরিচয় হওয়ার পর তাকে জানায় যে টাকার অসুবিধার কারণে ট্রেভারের ভাইয়ের এই ল্যাবটি বিক্রি করতে হবে। আসলে লোকটি ট্রেভারের কাছে অনেক টাকা পায়, আর ট্রেভার তার টাকাগুলো দিতে পারছে না, তাই লোকটি ট্রেভারের কাছে এই প্রস্তাবটি নিয়ে আসে। ট্রেভার বলে, আমি কিছুদিনের মধ্যে আপনার সব টাকা ফিরিয়ে দেব, এবং এটা আমার ভাইয়ের ল্যাব, এটা আমি কখনোই বিক্রি করতে দেব না। লোকটি ট্রেভারকে কিছু সময় দেয় এবং বলে, যদি কিছুদিনের মধ্যে টাকাগুলো ফিরিয়ে না দিতে পারো তাহলে আমি তোমার ভাইয়ের ল্যাবটি বিক্রি করতে বাধ্য হব। ট্রেভার তার ল্যাবের পার্টনারকে বলে সে বাড়িতে চলে আসে, এবং বাড়িতে আসার পর সে অনেক চিন্তার মধ্যে পড়ে যায়। একটু পর ট্রেভারের মনে পড়ে যায় যে আজকে তার ভাতিজা তার বাড়িতে আসতেছে, এবং সে অনেক খোঁজাখুঁজি করার পর একটি ক্যালেন্ডার পায়, এবং সেখানের তারিখ দেখে সে অনেক চিন্তায় পড়ে যায়। সাথে সাথে তার একটি ডিভাইসে মেসেজও আসে যে তারা তার বাড়িতে এসে গেছে, এবং এখানে দেখা যায় যে তার ভাইয়ের স্ত্রীকে, তিনি তার ভাতিজাকে নিয়ে তার বাড়িতে এসেছেন, এবং ট্রেভার তার ভাতিজাকে গাড়ির মধ্যে দেখতে পায়, এবং তিনি তাকে জানান যে তার ভাতিজা তার বাড়িতে 1 সপ্তাহ থাকবে। ট্রেভার সেটা শুনে অনেক খুশি হয়, কারণ সে তার ভাতিজাকে গত কয়েক বছর ধরে দেখেইনি, কিন্তু তার ভাতিজা তাকে দেখেই মোটেও খুশি ছিল না। এখানে বলে রাখি, ট্রেভারের ভাতিজার নাম হলো শন। শন ট্রেভারের উপর অনেক রেগেছিল, এবং শন ট্রেভারের সাথে কোনো কথা না বলেই সে ঘরের মধ্যে চলে যায়। সেখানে গিয়ে সবকিছু উলটপালট দেখে শনের অনেক খারাপ লাগে। আসলে ট্রেভার সবকিছু গুছিয়ে রাখতে পারে না। তারপর শন ট্রেভারের সাথে কিছু কথা বলে, এবং ট্রেভার তাকে তার বাবার কিছু জিনিস দেখায়। তারপর কিছু সময় কথা বলার পর ট্রেভার শনকে জিজ্ঞেস করে, তুমি কি খাবে? আমি কি তোমার জন্য পিৎজা অর্ডার করব? তখন শন কিছু বলে না, এবং সে তার বাবার জিনিস নিয়ে খেলতে শুরু করে। তারপর ট্রেভার তার ভাইয়ের বইয়ের মধ্যে কিছু অদ্ভুত দেখতে পায়, এবং সেটা দেখার সাথে সাথেই সে তার ভাইয়ের ল্যাবে চলে যায়। সেখানে গিয়ে সে যা দেখতে পায় তার কপালে চোখ উঠে যায়, এবং সে সেই জায়গাতে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। সাথে তার ভাতিজা শন তার সাথে যাওয়ার জন্য জেদ করছিল। ট্রেভার কোনো উপায় না দেখে তাকে সাথে নিয়ে যায়, এবং অনেক জার্নির পর সে সেই জায়গাতে পৌঁছে যায়। সেখানে গিয়ে একটি মেয়ের সাথে দেখা হয়। সেই মেয়েটির নাম হলো মায়া। সেই মেয়েটি হলো তার ভাইয়ের বন্ধুর মেয়ে, এবং সেই মেয়েটিও এইসব বিষয়ে জানে, এবং বইটি পড়ার পর সেই মেয়েটি বলে, আমি এইসবে বিশ্বাস করি না। কিন্তু ট্রেভার কোনো মতে বুঝিয়ে বাজিয়ে মেয়েটিকে তার সাথে নিয়ে যায়, এবং একটি পাহাড়ের উপরে উঠতে শুরু করে। অবশেষে তারা অনেক কষ্টের পর সেই পাহাড়ের উপরে উঠে যায়, এবং সেখানে গিয়ে তারা একটি ডিভাইস দেখতে পারে, এবং সেই ডিভাইসটি তুলতে গিয়ে তারা একটি জ্বরের সম্মুখীন হয়, এবং সেই জ্বরে তারা একটি গুহার মধ্যে আটকে যায়। তারপর এই অন্ধকার গুহাতে অনেক খোঁজাখুঁজি করার পর পিছনের দিকে তাকিয়ে ট্রেভার একটি রাস্তা দেখতে পায়, এবং সেখানে গিয়ে দেখে যে অনেক বড় একটি খাদ, এবং তারা ডিসাইড করে যে সেই খাদে তারা নামবে, এবং নিচে গিয়ে যদি তারা কিছু পায়। তাদের ধারণাটাও মোটেও ভুল ছিল না। তারা নিচে গিয়ে দেখে একটি পুরনো ফ্যাক্টরি, এবং সেখানে তারা একটি ট্রেনও খুঁজে পায়, এবং সেই ট্রেনটি মোটেও ভালো ছিল না। তারপরও তারা কিছু উপায় না পেয়ে ট্রেনের উপর বসে পড়ে, কিন্তু এটা ছিল তাদের জন্য অনেক খারাপ একটা ডিসিশন। সেখানে যখন তারা চড়তে শুরু করে মাঝে মাঝে রাস্তা ভাঙ্গা থাকে, এবং তারা অনেক বিপদের মধ্যে পড়ে যায়। এইবারের মতো তারা এই বিপদ থেকে বেঁচে গেলেও তারা জানে তাদের সামনে আরো অনেক বড় বিপদ আছে, এবং সামনে গিয়ে তারা একটি হীরার গুহা খুঁজে পায়, এবং সেখানে অনেক দামি হীরা থাকলেও
তারা মোটেই খুঁজছিল না। তারা জানে সেখানে তাদের জন্য বিপদ অপেক্ষা করতেছে, এবং কিছু সময় হতে না হতেই তাদের উপর বিপদ থেমে আসে। তারা অনেক নিচে পড়তে থাকে, এবং পড়তে পড়তে তারা এক সময় একটি পানির খাদের মধ্যে পড়ে যায়, যেটা মাটির অনেক গভীরে ছিল।